আজকে রান্না হবে আমার বাচ্চাদের পছন্দের চিকেন বিরিয়ানি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? ভিডিও ভালো লাগলে পেজটা ফলো দিয়ে দিয়েন। চিকেন বিরিয়ানি রান্না করার জন্য প্রথমে চালগুলোকে আমি 70% মতো সিদ্ধ করে নেব। সেই জন্য 2 লিটার পানি হালকা গরম করে এর মধ্যে জিরা জয়ত্রী দিয়ে তারপর চালগুলা দিয়ে দিব, দিয়ে ওয়েট করব সিদ্ধ হওয়া পর্যন্ত চালগুলো। অন্যদিকে আরেকটা প্যানে পেঁয়াজ তেল আলু দিয়ে সুন্দর করে বাদামি করে ভেজে নিব। আজকে আমার শাশুড়ি আম্মা বাড়িতে চলে যাবে, সেই জন্য ভাবলাম যে বাচ্চাদের জন্য আর আমার শাশুড়ি আম্মার জন্য একটু বিরিয়ানি করি। বাসায় কেউ বেড়াতে আসলে হঠাৎ করে চলে গেলে পরে বাসাটা একেবারে ফাঁকা ফাঁকা লাগে, মনটা খারাপ লাগছে। তবুও যাইতে তো ওনাকে হবেই, যেহেতু শ্বশুর আব্বা বাড়িতে আছে একা একা। পেঁয়াজ আর আলুটা বাদামি করে ভাজা হয়ে গেলে আলাদা আলাদা বাটিতে দুইটা উঠিয়ে রাখবো। বাকি যেটুকু তেল পেঁয়াজ থাকবে কড়াইয়ে ওর মধ্যে মাংসগুলা দিয়ে দিব, দিয়ে কিছুক্ষণ নেড়ে এর মধ্যে দিব আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দিয়ে কিছুক্ষণ নেড়ে ছেড়ে এর মধ্যে রাঁধুনির যে বিরিয়ানি মশলাটা আছে সেটা পুরো 1 প্যাকেট দিয়ে দিব। হালকা কিছুক্ষণ কষিয়ে পানি দিয়ে সিদ্ধ করে ঢাকনা দিয়ে রেখে দিব সিদ্ধ হওয়া পর্যন্ত। বেরেস্তাটা ঠান্ডা হয়ে গেলে এর মধ্যে একটু চিনি দিয়ে মাখিয়ে নিব। বিরিয়ানিটা লেয়ার করে সেট করার জন্য কিছুটা মাংস উঠিয়ে আলাদা করে রাখবো। এরপর এর মধ্যে অর্ধেক সিদ্ধ করা চালগুলো দিয়ে দিব, দিয়ে আলু বোখারা, ভাজা আলু, পেঁয়াজ বেরেস্তা, কাঁচামরিচ এগুলো দিয়ে ডেকোরেশন করে এর মধ্যে যে মাংসটা উঠিয়ে রেখেছিলাম সেই মাংসটা দিয়ে দিব, দিয়ে আবার এর মধ্যে বাকি সিদ্ধ করা চালগুলা দিয়ে দিব, দিয়ে আবার আলু, কাঁচামরিচ, পেঁয়াজ বেরেস্তা আর 1 টেবিল চামচের মতো ঘি দিয়ে ঢাকনা দিয়ে ভাপে বসিয়ে রাখবো 10 মিনিটের মতো। তাহলে রেডি হয়ে যাবে আমার বিরিয়ানি। প্রসেসে বিরিয়ানিটা রান্না করলে বিরিয়ানিটা অনেক ঝরঝরে হয় আর খেতে অনেক ভালো লাগে। আর মাংসটা রান্না করে আমরা যে বিরিয়ানিটা রান্না করি সেটাকে পাক্কি বিরিয়ানি বলে, আর কাঁচা মাংসটা চাল দিয়ে বসিয়ে দিলে ওইটাকে বলা হয় কাচ্চি বিরিয়ানি। এটা আমি একজন সিনিয়র আপুর কাছ থেকে জেনেছি। আমার রান্নার প্রসেসটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর রান্না কেমন হয়েছে মতামতটা জানিয়েন। আলহামদুলিল্লাহ, আমার বাচ্চারা খেয়ে বলেছে অনেক মজা হয়েছে। আমার রান্না খেয়ে যখন কেউ প্রশংসা করে আমার কাছে অনেক ভালো লাগে, মনটা খুশিতে ভরে ওঠে। মনে হয় যেন আমার রান্নাটাই সার্থক হয়েছে। ছোটোবেলা থেকেই যখন রান্নার প্রতি আমার অনেক আগ্রহ, তাই রান্না করতে আমার অনেক ভালো লাগে। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। আজকের মতো টাটা।